শোনো না গো, আমাদের পড়শিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কিন্তু মহিলা বেশ কঠোর। দিয়া ঘুরে ঘুরে কক্ষে এটা সেটা দেখার চেষ্টায় হঠাৎই তার উদরে চাপ পড়ে। তলপেট সহ পা পর্যন্ত অশ্বাস সারে, অনুভব করে তরল কিছুর প্রহর। দিয়ার অন্যরকম পীড়া হয় তলপেটে। সে ঘাবড়ে যায়। হয়তো এতদিন পর ঋতুস্রাবের আগমনে শরীরটা নেতিয়ে যাচ্ছে। দিয়া ছুট দেয় বাথরুমে। সেথায় পার করে বেশ সময়। লৌহের অবস্থা বেশ নড়বড়ে, কেমন দলা পাকিয়ে সবটা নিঃশেষ হচ্ছে যেন। মেয়েদের আবার সহ্য শক্তি শেষ কই। এতদিন অল্প অল্প সমস্যা হলেও ফায়াজ হতে চেপে যায় সে, কারণ লোকটা ফিরে বেশ রাতে। অফিসে নাকি বিরাট ঝামেলা, দেওয়ানের সাথেও তার মনোমালিন্য, তাই বেশ চটে থাকে সদা। কারণে হেল্পিং হ্যান্ডদের বকা দিলেও মাত্রাতিরিক্ত চিৎকার করে সে। এসব নানান ভেজালে প্রিয়তমকে মোটেও ঘাবড়াতে চায় না মেয়েটা। প্রিয় মানুষের একটু চিন্তার কারণ ভালোবাসার মানুষটা কখনোই মেনে নিতে পারে না যেন, সে তা যত কঠিনত্ব হোক না। দিয়ার সময় কাটে ওয়াশরুমে 40 মিনিট। মেয়েটা হাঁপিয়ে কেমন ধরফর করছে বুকের পাঁজর। বিছানায় গায়ে দিয়ে দিবে সেই শক্তি পেরে উঠছে না যেন। অতঃপর দুর্বল সত্তায় বিছানায় এগোতে নিলে দরজায় ঠক ঠক শব্দ হয়। একবার ফায়াজের খেয়াল আসলেও মনে পড়ে এই লোকটা ফিরতে দেরি করে আজকাল। দরজা খুললে নার্সের অবস্থানেই কিঞ্চিত ভাবান্তর হয়। নার্স তাকে বিনা ভাবনায় বলে ওঠে, ম্যাডাম ডাকছে। কি হয়েছে? দিয়া ভাবুক, চিন্তিত বটে। নার্সের মুখে আবার চিন্তা চ নেই। সে অনেকটা হিংসাত্মক ভঙ্গিমায় যেচে বলে, জানি না, আপনাকে ডাকতে বললো। দিয়ার মেজাজ হেরফের হয়। নার্সকে সেখানে রেখে নিজেই আগে হাঁটতে আরম্ভ করে। হাঁটতে বেগ পেলেও সে ধৈর্যের সহিত এগোয় ধীরে। নার্স তার আগে পৌঁছায় দোলাকে জানায়, আপনার বৌমা এত ধীরে হাঁটছে, অসুস্থ মনে হয়। দোলার মুখে হাসির ঝিলিক। সে বুঝে নেয় তাকে কি করতে হবে, অথচ মাথা নিচু করে সে ক্ষীণ হাসিটা লুকোয়। নার্সকে নরম ভঙ্গিমায় বলে, ও আসুক। দিয়া কক্ষে এলে নিজের সর্বোচ্চ অসহায় চেহারা তৈরি করে দোলা। দিয়া বেশ চিন্তিত হয় মুহূর্তেই। দ্রুত পায়ে এগোতে নিলে পেটে টান অনুভব করে, তাও কষ্ট নিয়ে সম্মুখে যায়। দোলা অস্ফুট সুরে অভিনয় করে, আমার পায়ে একটু ম্যাসেজ দিবে? দিব। আপনার কি খারাপ লাগছে? হ্যাঁ, আমার শরীরটা কেমন যেন লাগছে। দোলা অভিনয় করে। নার্স সব ঠিক আছে? দিয়া অবাক হয়ে প্রশ্ন করে। নার্স বেশ চটপটে। এতদিনে সে নিশ্চিত বুঝেছে দোলা ইচ্ছে করে দিয়াকে সায়স্তা করতে এমনটা বাহানা করে, মেয়েটাকে অতিরিক্ত খাটায়। নার্স কড়া টাকা লোভে মিথ্যা বলে, মেসেজ নেওয়ার জন্য এমন করছেন উনি। আমি বললাম, দিতে দিলেন না। আপনার নাম ধরে হাঁক ছাড়লো, তাই দৌড়তে দৌড়তে তো গেলাম। ও, একটু সাহায্য করুন আমাকে ওনার পা ওঠাতে। দিয়া নিঃসংকোচে জানায়। তবে বাধা দেয় দোলা। না, ওই মেয়ে আমাকে ধরবে না, তুমি করো। দিয়া অপর নিচ মাথা নাড়ায়। দোলার ক্ষিপ্ত সুর তার অপছন্দ। সে অনর পা জোড়া ওঠাতে যেন ভেঙে গুড়ি হয়। এত চাপ হয় পেটে। কষ্ট নিয়ে সে কাজ শেষ করে। এরপর যোগ হয় দোলার একে একে কাজ। সন্ধ্যার সময় গড়িয়ে রাত নামে ধরণীতে। দিয়ার শরীর এত ঝাপমাপ সহ্য করতে পারেনি। কেঁপে ওঠে মেয়েটা। হঠাৎই মোচড় দেয় তলপেটে। মাত্রাতিরিক্ত পীড়া। নিঃশেষ হবে তার তনু, এমনটা বুঝে সে। এলোমেলো ভাষা ছুড়ে সে দোলার উদ্দেশ্যে, আন্টি, আমি ওয়াশরুমে। পুরোটা সে বলতে পারেনি। কক্ষ থেকে বেরোয় নিজেকে সামলিয়ে। তাদের কক্ষ অনেকটা দূরে দোলার রুম হতে। মেয়েটা নার্সকে ইশারা করলেও মহিলা আসেনি। দিয়া শুনছিল দোলার কক্ষের দরজা বন্ধের আওয়াজ। দোলার মনে কি একটু দয়া নেই একজন অসুস্থ মেয়ের প্রতি? দিয়া চিন্তায় পীড়ায় নড়ে ওঠে বারংবার। অনুভব করে তরতর করে ভেসে যাচ্ছে লৌহের সমাহার। দিয়া চিৎকার করে ওঠে, ফিহাকে ডাকে নাম ধরে। মাঝবয়সী সার্ভেন্ট তার চিৎকার শুনে উপরে আসে। দিয়া ততক্ষণে ফ্লোরে বসে, তার ভেজা ভাবে মেঝে রক্তিম। মাঝবয়সী পারুল দিয়ার অবস্থা দেখে অবাক হয়ে মৃদু চিৎকার দেয়, আল্লাহ রে ম্যাডাম। ফিহাও পৌঁছায় তখন। দিয়ার হাব ভাব মূর্ছা যাওয়ার পরিক্রমে।
ফিহাকে কাছে পেয়ে গায়ে এলিয়ে দেয় সে মেয়েটাতে। দুর্বল কণ্ঠে জানায়, তোমার ভাইকে ডাকো না প্লিজ। ভাইয়া, আচ্ছা ফোন দিচ্ছি আমি। ফিহা ফোনের স্ক্রিনে নাম্বার ডায়াল করতে করতে ক্লান্ত, অথচ ফায়াজ ফোন ধরেনি। ফিহা ভেবে পায় না কি করবে। অবিচ্ছিন্ন বলিতে দিয়াকে জানায়, ভাবি উঠো, হাসপাতালে যাওয়া লাগবে, ভাইয়া ফোন তুলছেন না। দিয়া বিলাপ করে। পারুলের সহায়তায় দিয়াকে ওঠায় দুজনে। পারুলের ডাকে আরো দুজন এসে যোগ দেয়। ফিহা দ্রুত চাদর জড়ায় দিয়ার অবয়বে। নিচে গাড়ির অবস্থান, সেথায় তুলে তারা দিয়াকে। ফিহা আগলে নেয় ভাবিকে, ভাইয়ের আদরের বধূ। কেমন শূন্যতায় ভুগছে, হাতের তালু ঠান্ডা, আখি জোড়া ফাঁকা অল্প। ফিহা বারংবার ফোন করছে ভাইকে, অপর পাশের মানুষটা ফোন ধরল কই। দিয়ার অন্তর পুড়ে ছারখার, কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছে না সে। মনটা কেবল ফায়েজের নাম হাঁকে, তাকে দেখলে যেন সারবে দিয়া। ব্যথিত হৃদয়। মানুষ তার শেষে কিংবা শুরুতে কেবল প্রিয় মানুষটির স্বাদ চায় কেন? তাকে এতটা ভরসা করতে চায় কেন? তার একটাই কারণ, মানসিক শান্তি। দিয়ার অবস্থায় ফিহা ভাবির মাথায় হাত বোলায়, আলগোছে বলে, ভাই আসবে ভাবি, ফোন ধরছেন না, ও কেঁদো না, টেক্সট দিয়েছি আমি। দিয়ার ক্লান্ত আখিজোড়া বুঝে যায়। শেষ দৃশ্যে ভাবে আজ সকালের প্রতিচ্ছবি। তার গোয়ার লোকটা প্রাণ খুলে হাসছিল দিয়াকে মন গহ্বরে আটক করে। কি নিদারুণ দিয়ার ব্যক্তিগত লোকটি। অফিসে বিশাল গোলক ধাঁধা। ফায়াজ মিটিং রুমে বেজায় জোটে। আর যাদের সাথে ডিল ছিল তাদের সামান্য ভুলের কারণে পুরো ডিল ক্যান্সেল করে সে, যার কারণে দেওয়ান বিকেলে পৌঁছায় অফিসে। এরপর আর যেতে দেয়নি সে ফায়াজকে। এক প্রকার জেরা করে যাচ্ছে। ফায়াজ ধৈর্যের সাথে সবটা সামাল দেয়, কিন্তু দেওয়ান যেন ছেলের প্রতিদ্বন্দ্বী। দেওয়ানের দিয়ার প্রতি রাগের কারণ বাড়ায় দোলা রোজ। মিথ্যে নালিশে ভরায় দেওয়ানের মস্তিষ্ক। দেওয়ানও খেয়াল করে দিয়া মেয়েটা দেওয়ান এবং ফায়েজের অবর্তমানে দোলার সাথে থাকার চেষ্টা করে। আর দোলার ভাষ্যমতে সেই সব সময় দিয়া নার্সকে বাহিরে যেতে বলে, সকল কাজ দোলাকে বেদনা দিয়ে শেষ করে। প্রতিহিংসার দাপটে দেওয়ান ভুলেছে দিয়া মেয়েটা কতটা লক্ষ্মী। অসুস্থ বইয়ের প্রতি এমন ব্যবহারে দেওয়ান দিয়ার প্রতি ক্ষিপ্ত। ফ্যামিলি ম্যাটার নিয়ে আমার সাথে জিদ দেখাও বাবা। ডিল ক্যান্সেল না করলে তোমার কোম্পানি ভ্যানিশ হতো। দেয়ার গ্যাংস্টার। ফায়াজ মিটিং এর গোলাকৃতি চেয়ারে বসে জানায়। দেওয়ান মেজাজ খোয়ায় সঙ্গে সঙ্গে টেবিলে চাপড় দেয় সজোরে। হোক, আই নিড মানি, এটা আমার কোম্পানি, ভুলে যেও না। তোমাকে সিও বানিয়েছি বলে যা ইচ্ছা তাই করবে? মেয়েটা আসার পর থেকে এমন বাজে হয়েছো তুমি। বাবা মায়ের কথা শুনছো না? কিসের মাঝে কি বলছো বাবা? দিয়াকে নিয়ে সমস্যা কিসের এত? শি ইজ মাই ওয়াইফ। আমার যেখানে প্রবলেম নেই সেখানে তোমার বা মায়ের সমস্যা কি? অ্যান্ড আমার বউকে আমি কোনো কিছুর টপিকে আনতে চাই না, হোক সেটা বাসা বা অফিসের। ফায়াজ নির্লিপ্ত ভঙ্গিমায় উত্তর দেয়, মেয়েটা যে একদম লক্ষ্মী, কেন বুঝে না বাসার লোকজন? দিয়ার অথরের কষ্টের হাসি এবং আখিতে কাতরতার কথা মনে এলে বুক ভার হয় প্রেমিকের। শি ইজ এ গার্বেজ অ্যান্ড গার্বেজ স্প্রেড গার্বেজ। দেওয়ান বাঁকা হেসে জানায়। বাবা ডোন্ট সে দিস অ্যাগেইন, নেভার। ফায়াজ প্রতিবাদ করে, তার চেহারার কাঠিন্যত্ব বেশ প্রগাঢ়। ডোন্ট শাউট, এটা আমার অফিস। আই এম ডান উইথ ইউর অফিস। ফায়াজ উঠে পড়ে সন্তর্পণে, মুখে আজ হাসি। দেওয়ান অবাক হলেও বিস্ময় প্রকাশ করে না ছেলের কথায়। কোম্পানি ছাড়ছো? ইয়া, আই ডোন্ট নিড ইউর কোম্পানি। আমার যোগ্যতা এবার তোমাকে দেখাতেই হবে। ফায়াজ আর দাঁড়ায় না, লম্বা কদমে অফিস হতে বেরোয়। ড্রাইভার দরজা খুলতে এলে হাত দেখিয়ে থামায় সে। আমি ড্রাইভ করব, আজকে থেকে তোমারও জব নেই। মিস্টার দেওয়ান থেকে পেমেন্ট বুঝে নিও। মস্তিষ্কে দপদপ ভাব কমেনি ফায়াজের। কি করবে এরপর সেটা বড় বিষয় না। এইসব কোম্পানির ক্ষেত্রে তার বেশ ভালো এবং দারুণ পরিকল্পনা আছে, তবে বাবা তাকে কোম্পানি ছাড়তে বাধ্য করবে সেটা ভাবেনি কখনো। তাতে ছেলেটার যত ক্রোধ। বাবা কি ভেবেছে? দিয়াকে নিয়ে উল্টাপাল্টা বললে ফায়াজকে দমিয়ে রাখবে? ফায়াজ স্টিয়ারিং এর সজোরে বাড়ি দেয়, রক্তিম আভা ছড়ায় হাতের খসখসে শক্ত তালুতে। সেই হাতে মোবাইল তুলে নেয় ফায়াজ, গাড়ির বেগ বাড়ায়। মন মেজাজ কিছু শান্তি হবে না দিয়ার সহিত কথা না বলে। স্ক্রিন জলজল করলে ফিহার অসংখ্য ফোন কল স্পষ্ট তার বহু বার্তার মাঝে।
ফিহা নামে মেসেজ শো করছে, কিন্তু মোবাইল লক থাকায় সেটা দৃশ্যমান হয়নি। ফায়াজ মেসেজ চেক না করে দ্রুত কল দেয় ফিহাকে। মেয়েটা ফোন ধরেনি। ফায়াজ ধৈর্যহারা হয়। ফোন দেয় বউকে। মেয়েটার ফোন বেজে কেটে যাচ্ছে বারংবার। বাসায় ফোন দিতে উদ্যত হলে ফায়াজের ফোনে আপকামিং কলে ফিহার নাম্বার ভাসে। রিসিভ করেই হুঙ্কার ছাড়ে ফায়াজ। হোয়াট হ্যাপেন? দিয়া কই? ফোন ধরছে না কেন ও? ভাই ভাই আমরা রোডে ক্রিসেন্ট হসপিটালে যাচ্ছি, ভাবির কিছু হয়েছে, ওনার ব্লিড, তুমি আসো না। ফিহা দুর্বল কণ্ঠস্বরের কথাগুলো তীরের মতো ধারালো যেন। ফায়েজের কানের পাশ দিয়ে বহমান ঘামের কণা। কি হয়েছে মেয়েটার? মেয়েটার ওপরে কেন এত ঝড়ঝাপটা? গতিবেগ দ্বিগুণ করতে করতে ফায়াজ থমথমে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে, আসছি আমি। ওকে দেখে রাখো। কথা বলছে। ভাই ভাবি কাঁদছে, খুব ব্যথা হচ্ছে মনে হয়। ওর কানে ফোন ধর। ফায়াজ স্টিয়ারিং ঘোরায়। হাসপাতালে যাওয়ার শর্টকাট রাস্তা মাপে। দিয়ার কানে ফিহা ফোন ধরলে দিয়া অস্ফুট আওয়াজ করে। খুব যাতনায় বলে, ব্যথা, অনেক ব্যথা ফায়াজ। চলে যাবে ব্যথা। প্রাণ, ডোন্ট ক্রাই প্লিজ। ফিহা আছে, ও দেখবে তোকে। আমি আসছি, জাস্ট আর কিছুক্ষণ। দিয়া আর কিছু বলতে চেয়েও বলল না। লোকটার কণ্ঠ কাঁপছে। নির্দয় লোকটা চিন্তিত নিশ্চিত। তার জন্য শুধু দিয়ার কারণে। আরো ভেতরটা মুড়ে উঠল হঠাৎ। ফায়াজকে দেখার জন্য, ছোঁয়ার জন্য ভেতরটা আনচান করছে। অপেক্ষার প্রহর সহজে শেষ হওয়ার না। যদি সেটা প্রিয় মানুষকেই ঘিরে হয়, তাহলে আরো দীর্ঘ হয় সে প্রহর। পরক্ষণে দিয়ার শক্তি ফুরোয়। চুপটি করে শুনে যাচ্ছে সে ফায়াজের বলা কথাবার্তা। দিয়াদের আসার পূর্বে ফায়াজ হাসপাতালে পৌঁছায়। এমার্জেন্সি ওয়ার্ড রেডি করতে বলে অপেক্ষা করছে। গাড়ি চিনতে পেরে দ্রুত হেঁটে আসে। এক পর্যায়ে দৌড়ায়। গাড়ির দরজা খুলে দিয়ার নিস্তেজ অবয়বে খুন হয় ফায়াজের অন্তর। বুকটা নড়ে, ভেতরটা শব্দ করে ধক 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 ধক। চাদর রক্তিম। সেটা সরালে শাড়ির দিকে নজর গেলে আরো চমকে ওঠে ফায়াজ। জীবনে সে এমন দুঃখ কখনো অনুভব করেনি। প্রথমবারের মতো মনে হলো তার অন্তরে এক বিষাক্ত পীড়া বাস করে। সেই পীড়া কেবল দিয়ার আর্তনাদে জর্জরিত পরিস্থিতিতে জাগবে। ফায়াজ দিয়ার রক্তমাখার শাড়ির ওপরেই হাত রাখে। প্রাণ, কি হয়েছে? কোথায় লেগেছে? দেখি সরুন, ইন্টারনাল ব্লিডিং, এটা বাইরের চোট না। নার্স তাকে সরতে তাড়া দিলে ফায়াজ তার পানে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে। সোজা দাঁড়ায় সে। গায়ের শার্ট খুলে দিয়ার তলপেটের ওপর ছড়িয়ে দেয়, ঢেকে দেয়। আলগোছে টেনে তাকে কোলে তুলে। প্রাণ, আছি আমি, কাঁদে না আর, ঠিক হয়ে যাবি। স্যার, হুইল চেয়ার। গো ফার্স্ট নার্স, কল ডক্টরস। এখনই ট্রিটমেন্ট শুরু করতে হবে। ফায়াজ কথা শেষ করতে দেয়নি নার্সকে। আশেপাশে লোকেরা যেন তার বইয়ের ক্রন্দনরত চেহারা না দেখে, তাই ফায়াজ নিজ গলার ভাঁজে দিয়ার মুখ আটকে নেয়। মেয়েটার শরীর গরম। কি হলো তার বুঝছে না ফায়াজ। এমার্জেন্সি ওয়ার্ডের বাহিরে ফায়াজ দাঁড়িয়ে। বাবা মা কেউ ফোন করে একটিবার জিজ্ঞেস করেনি দিয়ার কি হলো। বাবার কোম্পানি ছাড়াও ফায়াজ ভালো সচ্ছলভাবে নিজের ব্যাংক ব্যালেন্স দিয়ে চলতে পারবে সহজে। সাথে নিজস্ব যোগ্যতা তো আছেই। যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি তাকে ইজিলি হায়ার করবে। তার বাবার কোম্পানির এক্স সিইও হওয়ার সুযোগটা সবার আগে সেই পাবে। দীর্ঘশ্বাস বেরোয় ফায়াজের। বাকি সকল চিন্তা একপাশে, আর দিয়ার চিন্তাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে ব্যতীত আর কোনো চিন্তা গ্রহণ করতে প্রস্তুত না ফায়াজ। ফিহা এসে ভাইকে কফি অফার করলে ফায়াজ অসম্মতি জানায়। হাত ঘামছে তার। দিয়ার খবর না পাওয়া অবধি শান্তিতে নেই সে। বহু সময় বাদে ডক্টর রাহি বের হয়। ফায়াজ সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, মাই ওয়াইফ? উনি এখন সুস্থ আছেন, আমার কেবিনে আসুন। ডক্টর রাহি কথাটা বলে ফায়াজ তার পিছু যায়। ওনার কেবিনে বসা মাত্র ভদ্রমহিলা ফায়াজকে বলে ওঠে, ইট ওয়াজ এ মিসক্যারেজ। হোয়াট? চিৎকার করে ফায়াজ। ডক্টর রাহি একটু থেমে জানায়, ইয়েস, বাট শি ইজ ফাইন নাও। একটু পরেই কেবিনে শিফট করব, তখন দেখা করতে পারবেন। এটা কিভাবে? আর ইউ শিওর ডক্টর? ও দিয়া মাই ওয়াইফ? ফায়াজ হতভম্ব। তার শরীর জ্বলছে। কি শুনলো সে কানে? ভনভন শব্দ হচ্ছে। অফকোর্স, ডোন্ট ওয়ারি, কিছু মাস পেপার রেস্ট করতে হবে। এরপর আপনারা আবার ট্রাই করতে পারবেন। ওনার সব রিপোর্ট পারফেক্ট। চাইলে আমার কনসালটেশনে থাকতে পারেন। ডক্টর নিজের কার্ড দেয় ফায়াজকে। দিয়া জানে এই নিউজ? ফায়াজ কার্ড নেয়, প্যান্টের পকেটে রাখে। হ্যাঁ, উনি কাজ ছিল, পেইন থাকবে বাট কমবে। আমি
পেইন দ্রুত কমানোর ট্রাই করছি। থ্যাঙ্কস ডক্টর। ফায়াজ উঠে দাঁড়ায়। ডাক্তার হতে বিদায় নিয়ে লনে পৌঁছায়। ফিহা ভাইকে দেখে এগিয়ে আসে দ্রুত। ভাবিকে কেবিনে দিচ্ছে শুনলাম। হ্যাঁ তুই বাসায় যা। থ্যাঙ্কস ফিহা। মাথায় হাত রাখে সে বোনের। ভাইকে নিজের প্রতি এতটা নমনীয় দেখে ফিহার আঁখি জলজল করে। দিয়ার খবর জেনেছে ফিহা, কিন্তু ভাইকে কিছু বলেনি। এতটা সহজ না সে ভাইয়ের সাথে, তাই বিনিময়ে হাসে ফিহা। আচ্ছা ভাই। ফিহাকে লিফট অব্দি পৌঁছে ফের ইমার্জেন্সি ওয়ার্ডের সম্মুখে আসে ফায়াজ। দিয়াকে এক্ষুনি কেবিনে দেওয়া হচ্ছে, মেয়েটা ঘুমিয়ে। তাকে কেবিনে পৌঁছিয়ে নার্স এবং ওয়ার্ড বয় দরজা বন্ধ করে। ফায়াজ লক টেনে দেয়, পরনে সেন্ডো গেঞ্জি খুলে। সারাটা সময় সে সেন্ডো গেঞ্জি পরেই কাটিয়েছে। কাছে শোরুম থেকে কল করে শার্ট অর্ডার করেছে সে। আসতে সময় লাগবে কিছুটা। ফায়াজ দিয়ার কাছাকাছি বসে, ঝুঁকে অধর ছুঁয়ে দেয় অধরে। ঠান্ডা মেয়েটার অবয়ব। চাদর আরেকটু উঁচু করে ফায়াজ। মস্তিষ্কে তার ভারী ক্রোধ। আয়াতকে পেলে পিষে ফেলবে সে। এই একটা লোকের মিথ্যার জন্য কতটা কষ্ট পেয়েছে তার বউ। দিয়ার পাশে বসে আয়াতের কর্মরত হাসপাতালে ফোন করে খোঁজ নেয় ফায়াজ, কিন্তু আয়াত নেই, সে প্যারিসে। ফায়াজ ঘাড়ে হাত ঘষে। জানালার দিকে তার দেহ। একটু দূরে এসেই ফোন করেছে, পাছে প্রিয় নারীর কষ্ট না হয়। ক্রোধে মত্ত তার শরীর, কপালে আঙ্গুল চেপে আওড়ায়। আমার বউ যতটা কষ্ট পেয়েছে তার চেয়ে 1000 গুণ কষ্ট পাবি তুই। জাস্ট ফিরে আয় দেশে। পরপর ফায়াজ শুয়ে পড়ে দিয়ার পাশে, মুখ গুজে তার চুলে হাত রাখে উদরের মাঝে। সুবাস নেয় দৃঢ়, ফিসফিসিয়ে জানায়, আর কখনো কষ্ট পাওয়ার বা মন খারাপের সুযোগ দিব না প্রাণ, আই প্রমিস। 2 মাস পর বাবার অফিস ছেড়েছে পর্যন্ত বিশাল লড়াই বজায় থাকে দুই বাপ ছেলের মাঝে। ফায়াজ এখন অন্য এক মাল্টিন্যাশনাল কোম্পানি সিইও। সাথে বন্ধু রিজভির সাথে গার্মেন্টসের শেয়ার আছে। বাবার চেয়ে নিজের অবস্থান উঁচু করার লড়াইয়ে দেওয়ান যেন আরো তেজি বাঘ, তো ফায়াজ তেজি সিংহ। তাদের বাবা ছেলের লড়াই দেখাটা খুব বেদনাদায়ক লাগে দিয়ার, কিন্তু কি করবে? সেই গোয়ার লোককে কিছু বলার সাহস আছে তার? দেখা যাবে বকেই কাঁদিয়েছে তাকে। সেসব নিয়ে ভাবে না দিয়ার। দিয়ার মিসক্যারেজের কথা জানায়নি ফায়াজ ঘরের কাউকে। অন্য এক জিদ তার বউকে করা অপমানের। সেই তাড়নায় দিয়া আর আগ বাড়িয়ে বলতে যায়নি ফায়াজকে মিসক্যারেজের দিনের সেই দোলার কাহিনীগুলো। ফায়াজের সাথে তার মা বাবার আর অতিরিক্ত অশান্তি চায় না দিয়া, তবে সে এখন দোলার সাথে বেশ সাবধানে থাকে। দিয়া অতীতের সেই তিক্ততা আর ভাবতে চায় না। তার এলো চুল কানে গুজে সে। তার পরিকল্পনা আজ রোমান্টিক উপন্যাস পড়ার। বুঝে শুনে সে কিছু বই আনিয়েছে ফায়াজকে দিয়ে। লোকটা আবার জিদ করে বইয়ের রোমান্টিক লাইন তাকে পড়ে শোনানোর। সেই সব কি আর শোনানো যায়? তাও কি করার থাকে দিয়ার? মিনমিন করে সেসব বলার সাথে সাথে ফায়াজের অ্যাকশন নেওয়া দেরি থাকে না। অধৈর্য হয়ে ভালোবাসা প্রদান করে। নিশানা বসিয়ে দেয় মেয়েটার, শুধু তার, গোয়াল লোকটার। দিয়া বই নিয়ে বিছানায় বসে পৃষ্ঠা উল্টিয়ে বই চেক করতে থাকে। তখনই দরজা খোলার শব্দ হয়। ফায়াজের আগমন। লোকটা দরজা থেকে ঠোঁট চোখা করে চুমুর ভঙ্গিমা করে। অফিস ব্যাগ রাখতে রাখতে অন্য হাতে দিয়াকে কাছে ডাকে। আয়। দিয়া বই রাখে, মিষ্টি হাসে, খোলা চুল দোলা খায়। ফায়াজের কাছাকাছি আসতে ফায়াজ তার কোমর ধরে টানে। মিস করছিলি আমাকে? হ্যাঁ। দিয়া পা উঁচু করে বেশ। ফায়াজের গালে অধর স্পর্শ করে। চিমটি কাটে ফায়াজ দিয়ার শাড়ির আড়ালে। ও মা গো! দিয়া খামচে ধরে ফায়াজের শার্ট। অন্য চিৎকারের ব্যবস্থা করব। ফায়াজ তার বউকে আটকে নেয় মন মাঝারে। হাতের স্পর্শ মাতাল। দিয়া ঝুঁকে যাচ্ছে আবেশে, মুড়ে একাকার। ফায়াজের দৃষ্টির মাতোয়ারা ভস্য করে দিয়াকে। নজরে নজর মেলায়। লোকটা তার সুদর্শন প্রাণ। দিয়া এলোমেলো ভঙ্গিমায় শার্টের বোতাম খুলে ফায়াজের। তখনই খেয়াল করে ফায়াজের হাতের উপরিভাগে আঘাতের চিহ্ন। থেমে যায় দিয়া, মুহূর্তেই হুশ উড়ে যেন। আখি পানিতে টইটুম্বুর। ফায়াজ হাসে আলগোছে। মেয়েটা কত সহজে ইমোশনাল হয়, অথচ দিয়া ব্যতীত ফায়াজের আর কোনো ইমোশন নেই। দিয়া মাথা উপরে তুলে শুধায়, কিভাবে হলো? কিছু না তো। ফায়াজ ঝুঁকে অধর ছোঁয়ায় দিয়ার গলার ভাঁজে। বলুন না। এই দিয়া বাহু খামচে ধরে তার। একজনকে পিটিয়েছি, মেইন মেশিনকে ডিস্ট্রয় করেছি। হি ডিজার্ভস মোর পেইন, বাট তোর চোখে আমি অপরাধী হতে চাই না, তাই ছাড় দিয়েছি। আদারওয়াইজ আমি ওকে মেরে ফেলতাম। আজ আরেকটুর জন্যে শালা মরেনি।
অর্ণব, নেংটিকে সাহায্য করতো আয়াত কুলাঙ্গারি। ওই দুইজনের হিসেব নেওয়া আরো বাকি আছে। ফায়াজ কোলে তুলে দিয়াকে। দিয়া তখনও আতঙ্কিত। ফায়াজের কলার চেপে বলে, কি দরকার ছিল? দোজ হু হার্ট অলসো গেটস হার্ট বেবি। ফায়াজ আর কোনো প্রশ্ন উত্তরের সুযোগ দেয়নি দিয়াকে। মিশিয়ে ফেলে তার সত্তা দিয়ার সহিত। ভালোবাসায় ভরে ওঠে দুজনের মন তনু। সুবাসিত হয় দিয়ার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস ফায়াজের নামে, কেবল তার গোয়ারের নামে। আষাঢ়ের বৃষ্টির টুপটাপ শব্দে এক রজনী অস্থির, সেই সাথে দিয়া ছটফট করে যেন। ফায়াজ তার কোমর জড়িয়ে ঘুমিয়ে। দিয়া উপন্যাসের পাতায় ডুবে। সেখানে উপন্যাসের নায়কটা একদম ফায়াজের কার্বন কপি। কিভাবে কাঁদাচ্ছে সে আদুরি মেয়েটাকে। দিয়া জিদ উঠে বেশ। উপন্যাসে ডুবন্ত সে আলগোছে বলে ওঠে, এই মেয়ে এমন ছেলের জন্য একদম কেঁদে বুক ভাসাবে না। পরক্ষণে দিয়া হেসে ওঠে। আরে মেয়েটার জায়গায় সে নিজেকে দেখতে পাচ্ছে, যেন দিয়ার প্রতিচ্ছবি। প্রায় এমনটা ছিল ফায়াজ এবং তার সম্পর্কের শুরুটা, কিন্তু এখন ভিন্ন, সম্পূর্ণই ভিন্ন। ফায়াজ ভীষণ রকমের পাগলাটে, দিয়ার প্রতি অবসেসড। দিয়ার হাসির রেখা বৃদ্ধি পায়। সে ফায়াজের চুলের গভীরে আঙ্গুল বোলায়। আমার প্রাণ। হ্যাঁ তোর। ফায়াজ জেগে দিয়ার হাত ধরে টান দেয়। দিয়ার শক্ত থাকার চেষ্টায়। আপনি আমাকে কত কাঁদিয়েছেন মনে আছে? এখনো কাদায়, খুব ডিপলি, আমার রোমান্টিকতায়। দিয়া লাজুক হয়, হাত ছুটানোর চেষ্টায়। ফায়াজ ওঠে। তার বিশাল দেহে কাপড় নেই, কালো ট্রাউজার অনেকটা নেমে, শরীরের সকল খাঁজ নজর কাড়া। দিয়ার অধর বটে নেয়। অন্যদিকে তাকানোর ভঙ্গিমায় বুকের সম্মুখে বয়ে আড়াল হতে চায়। ফায়াজ আটশোয়া হয়ে বসে। দিয়া আড়ষ্ট, নজর অন্যদিকে ঘোরাতে চেয়েও পারল কই। বিশাল দেহি গাদ্দার লোকটা তার গাল চেপে ধরে। গাল লাল হচ্ছে কেন? লুকিং সো অ্যাট্রাকটিভ, সো 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 মাইন। দিয়ার হাত নড়বড়ে, অন্তরের শব্দ বাহির অব্দি শ্রুতিমান। ফায়াজের দৃষ্টি দিয়ার গলার রক্তিম চিহ্নে। শাড়ির আঁচল আর একটু নিচে করলে দিয়া লাজুক হয়। পেলো বাঙ্গুলে শক্ত বাহু চেপে ধরে রমণী। দিয়ার কোমর চেপে ধরে ফায়াজ আলগোছে তাকে কোলে বসায়। অধর ছুঁয়ে দেয় সর্বাঙ্গে। আমি কাছে আসলে যখন তুই অস্থির হয়ে যাস, ঠিক এই জিনিসটা আমাকে মেরে ফেলে। ফের জীবিত হই তোর জন্যে, তোর সুবাসে, তোর স্পর্শে, তোর জন্যে, আমার ব্যাকুলতায়। ফায়াজ। ইয়া প্রাণ, সে মাই নেম অ্যাগেইন। ফায়াজের মাদকতা সুরে বেহাল দিয়ার। প্রেমিকের কোলের ওপরে ঠাঁই হয় তার প্রিয় শির। আরো দূরত্ব কমায় ফায়াজ তাদের। ফিসফিস করে দিয়াকে বলে, রোজ আমি ঘুমিয়েছি ভেবে আমার কানে যে আদর দিস, কিস করিস, আর একটা ম্যাজিক্যাল সেন্টেন্স বলিস, সেটা বল। আজ আমার চোখের দিকে তাকিয়ে বলবি। দিয়া অবাক বনে। ফায়াজের আখিতে তার আখি মিলে। মাদক যেন এই আখি নিয়ন্ত্রণ করে ঠিক মস্তিষ্ক। দিয়া কোমর বাঁকায়, মুখোমুখি হয় তার প্রেমিক পুরুষের। লাজ বরণ করে। নিজ নরম অবয়ব ছোঁয়ার শক্তপোক্ত তার প্রিয় দেহটায়। কণ্ঠে নেশা মিশিয়ে বলে, বেঁধেছি প্রাণ তোমার স্বরে। অতঃপর দুই প্রেমিক যুগলের মিষ্টির হাসির আভাসের দেখা মিলে। সেই হাসিতে আছে প্রাণ, বেঁচে থাকার ভরসা। কক্ষ জুড়ে সাক্ষী থেকে যায় এক গোয়ার ফায়াজের কঠোরক্ত প্রেমের বহিঃপ্রকাশের।